দেখতে পাচ্ছেন এখানে 26 ভোল্ট চলে আসছে। তো এদিকে যেহেতু আমাদের টিভি সচল হয়ে গেছে, হচ্ছে না, সেটা দেখতে হবে। এই ড্রাইভার কয়েলে আমরা ভোল্টেজ পাচ্ছি না। দেখেন কোনো রিডিং দেখাচ্ছে না, রেজিস্ট্যান্সটা কেটে গেছে। দেখেন 2.9K হয়েছে। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। দেখতে পাচ্ছেন টিভিটির মধ্যে সাউন্ড হচ্ছে, কিন্তু স্ক্রিনে কোনো ছবি নেই। আজকে সমস্যাটি সমাধান করে দেখাবো। স্টেপ বাই স্টেপ কাজ করলে খুব সহজেই সমস্যাটি সমাধান করা সম্ভব। কি আচ্ছা কাম আছে, কোনো কাম আছে অনে কি কাম না হয় এখন আধা ঘন্টা টাইম দাও, আরে ভাই আধা ঘন্টা টাইম দাও তো, 20 মিনিট টাইম দাও। এটা ঠিক করতে আমরা আপনাকে 20 মিনিট লাগবে না, 10 মিনিট লাগবে। হ্যাঁ ধরো একদম ক্লিয়ারই আছে। আপনি ওটা বাপরে হ্যাঁ আপনার শুধু আছে একবার পুরো ক্লিয়ার, হ্যাঁ একদম ক্লিয়ার। আমি মিটারটি চালু করলাম, অটো রেঞ্জে আছে। এখন নেগেটিভটি কমন করব, চ্যানেল বক্সের সাথে করে দিই এবং বিশের লাইনটি সংযুক্ত করব। যেহেতু টিভিটি চালু আছে, আমি সরাসরি বেসবোর্ডে এসি যে ভোল্টেজটি আছে সেটি মেজার করব। যেহেতু হিটারের বাতিটি জ্বলছে না, তারপরও আমি এখানে ভোল্টেজ মেজার করে দেখি এখানে কি অবস্থা আছে। তো দেখেন আমি ভোল্টেজ মেজার করছি, মিটারে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। যেহেতু অটো মোডে আছে তাই রেজিস্ট্যান্সের মান দেখাচ্ছে। আমি 180 ভোল্টেজ মেজার করতেছি, সেখানে কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের মেইন বোর্ড থেকে বেস বোর্ডে ভোল্টেজ আসতেছে না। আমি শিওর কিভাবে হচ্ছি, তার থেকেও হতে পারতো। তো তার থেকে দুইটা তার একসাথে খারাপ হওয়ার কথা না। কেন আসতেছে না মেইন বোর্ড থেকে, আমরা এখন মেইন বোর্ডে ভোল্টেজ মেজার করব। তো মেইন বোর্ডে আমরা দেখতেছি মেইন বোর্ডে এসি হিটার আউটপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি, এখানে কোনো ভোল্টেজ নাই। 180 ভোল্টের জায়গায় এখানে সরি এখানে একটা রিপিট হয়েছে। দেখেন এখানে যেই হরিজন্টাল আউটপুট যে পিনটা আছে, এখানে কিন্তু 117 ভোল্টেজ আছে এবং বি প্লাসও 117 ভোল্টেজ আছে। তার মানে এসটি হচ্ছে না। তো এসটি কেন হচ্ছে না সেটা দেখতে হবে। এসটি হচ্ছে না বলে 180 ভোল্টেজ এবং হিটার ভোল্টেজ আমরা পাচ্ছি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু আমাদের যে ড্রাইভার কয়েলটা আছে সেই ড্রাইভার কয়েলে কিন্তু সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছিল, কিন্তু এখানে রেজিস্ট্যান্সের ইনপুটে ভোল্টেজ থাকলেও আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ নেই। মানে মূল সমস্যাটা পাচ্ছি ড্রাইভার কয়েলে আমরা ভোল্টেজ পাচ্ছি না। আর ড্রাইভার কয়েলে ভোল্টেজটা 110 ভোল্ট থেকে একটা রেজিস্ট্যান্সের সাহায্যে আসে। আর এই ড্রাইভার কয়েলে যদি ভোল্টেজ না থাকে, ড্রাইভার কয়েল অ্যাক্টিভ হবে না, আউটপুট ট্রানজিস্টর সুইচিং করবে না। আর আউটপুট ট্রানজিস্টর সুইচিং না করলে ফ্লাইব্যাক কোনোভাবে চালুই হবে না। আর ফ্লাইব্যাক চালু হতে আরও কিছু মেথড আছে। 8 ভোল্টের প্রয়োজন হয়, মেইন আইসি থেকে একটি পালস আসবে, ড্রাইভার ড্রাইভার চালু করবে, আউটপুট ট্রানজিস্টর চালু করবে, মানে বিভিন্ন পালস আছে। আমরা ওদিকে না যাই, যেহেতু এখানে আমরা একটা সমস্যা পাইছি। তো রেজিস্ট্যান্সের পজিশনটা যদি আমি আপনাদের দেখাই, দেখেন এই অবস্থায় এখানে একটি রেজিস্ট্যান্স আছে। তো আমি মার্ক করে দেখাই আপনাদের। এখানে যে আমি হাত দিয়ে ধরছি এটাই কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্স। আমরা রেজিস্ট্যান্সটার ভ্যালু এই অবস্থায় বোঝা যাচ্ছে না। আমি রেজিস্ট্যান্সটি খুলে আপনাদের দেখাবো।
এবং খুলে মেজার করে আপনাদের দেখাবো যে রেজিস্ট্যান্সটি কি আসলে খারাপ হয়েছে নাকি আমাদের ড্রাইভার সেকশনে অন্য কোনো সমস্যা আছে। আমি জানি আজকে আমার ভিডিও থেকে পর্যাপ্ত পরিমাণ নয়েজ আসবে, একটু কষ্ট করে দেখবেন। আর এই ভিডিওটি 4 মাস পরে আমি ভিডিও শুট করতেছি। আপনারা যদি সাপোর্ট করেন আবার ইউটিউবে কন্টেন্ট আপলোড করবো ইনশাআল্লাহ। দেখেন রেজিস্ট্যান্সটা আমি খুলে ফেলছি, 2.7 কিলো ওহমের একটি রেজিস্ট্যান্স। আমি এটি মেজার করব। দেখেন কোনো রিডিং দেখাচ্ছে না, রেজিস্ট্যান্সটা কেটে গেছে বা ওপেন হয়ে গেছে আর কি। এখন আমি এই রেজিস্ট্যান্সটা আমার কাছে নাই, তো 3টি 1K রেজিস্ট্যান্স সিরিজ করে আমি দেখেন 2.9K হয়েছে। 2.7 কিলো ওহমস রেজিস্ট্যান্সের পরিবর্তে 3 কিলো ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করা যেতেই পারে, এতে কোনো সমস্যা নাই যদি সার্কিটে অন্যান্য কোনো সমস্যা না থাকে। আপনাদের কাছেও রেজিস্ট্যান্স না থাকলে আপনারা সিরিজ করে বা প্যারালাল করে এটি কনভার্ট করে নিতে পারেন। কিভাবে করবেন আমি একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছি, চাইলে সেটি ব্যবহার করতে পারেন। আমি ক্ষুদ্র মানুষ, তাই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন তৈরি করছি। যদি আপনারা কেউ ব্যবহার করতে চান আমার টেলিগ্রাম পেজে পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন ফিচার অ্যাড করা হবে ইনশাআল্লাহ। সুইচটা দেই এনে দাও, সুইচটা দেই আর নট পিচ্ছা লানো ডানো। স্ক্রিনটা দাও। আলহামদুলিল্লাহ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবি চলে এসেছে। যেহেতু আমরা ড্রাইভারের ভোল্টেজ পাচ্ছিলাম না, অর্থাৎ 110 ভোল্ট থেকে যে রেজিস্ট্যান্সটা খারাপ থাকার কারণে ড্রাইভারের ভোল্টেজটা পাচ্ছিলাম না, সেটা মেজার করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে 26 ভোল্ট চলে আসছে। তো এদিকে যেহেতু আমাদের টিভি সচল হয়ে গেছে, তাই হিটার ভোল্টেজ 180 ভোল্টেজ মাপার প্রয়োজন মনে করছি না। আপনি যদি একজন টেকনিশিয়ান হন, এই রিলেটেড কাজ দেখতে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।